অতি বিপ্লবী পিনাকি কি তবে ভারতের ডবল এজেন্ট? 1971-এ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটা না হলে বাংলাদেশ হতো না। এই জনপদের সুদীর্ঘ ইতিহাসে এত বড় স্কেলে যুদ্ধ খুব কমই হয়েছে। এখন মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে আমরা আলাপে যাব না, কারণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুক্তিযুদ্ধ শুরু হয় যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। আজকের দিনে এসে হুট করে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে অহেতুক বিতর্ক করার পেছনে সুনির্দিষ্ট এজেন্ডা আছে। রাজনীতি ব্যালেন্স অফ পাওয়ার মেনে চলে। যারা 71 দেখেছে এবং যারা 71-এর ন্যারেটিভে বড় হয়েছে তাদের কাছে আওয়ামী লীগের রাজনীতির একটা গ্রহণযোগ্যতা আছে। বাংলাদেশে 2009 থেকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ন্যারেটিভ দিয়ে তার ক্ষমতা দখলের গ্রাউন্ড সৃষ্টি করেছে, তাতে এই মানুষগুলোর অ্যাপ্রুভাল ছিল। পিনাকি কেন আবার এটি নিয়ে টান দিলেন? এর কারণ বুঝতে হলে আমাদের বুঝতে হবে পিনাকির রাজনৈতিক দর্শন। তিনি একজন লেনিনিস্ট কমিউনিস্ট হিসেবে রাজনীতির পাঠ নিয়েছিলেন। লেনিনিস্ট রাজনীতির দর্শন হলো ক্ষমতা দখলের আগ পর্যন্ত অস্থিরতা সৃষ্টি করা, যাতে বিদ্যমান রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে পড়ে। গুপ্তচর বৃত্তিতে এ ধরনের এজেন্টদের বলে এজেন্ট প্রভোকেটর, যারা মিত্র সেজে টার্গেটের দলে ভিড়ে তাদের ভুল পথে নিয়ে যায়।